ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়ে গেছে এমন তথ্য নিশ্চিত নয় বলে জানান অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। বলেন, এই নিয়ে গোয়েন্দারা কাজ করছেন। এদিকে সিআইডির অনুসন্ধানে ফয়সাল ও তার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। ইনকিলাব মঞ্চর মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে জানতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয় এখনও নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজি বলেন, গোয়েন্দারা এ বিষয়ে কাজ করছে। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এদিকে হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 65 লাখ টাকা জব্দে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এখন পর্যন্ত যে মূল অভিযুক্ত বলে যার নাম উঠে এসেছে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের অ্যাকাউন্টে আমরা আমাদের এই ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট 127 কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে। এই বিভিন্ন অ্যাকাউন্টে এখন পর্যন্ত স্থিতি হিসেবে 65 লক্ষ টাকারও বেশি পেয়েছি। আইনি প্রক্রিয়া মেনে কনফিসকেট করা যায় রাষ্ট্রের অনুকূলে, আমরা তার জন্য আদালত বরাবর আমরা সেভাবে যোগাযোগ করব। তিনি জানান, ফয়সালকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।